হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পতন বা ভূমিধস, ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় এবং উত্থান। আজকে কথা হবে ছাত্র শিবির কেন এত জনপ্রিয় হয়ে উঠলো এবং তারা জয়লাভ করলো। একটা ব্যক্তিত্ব তৈরি হয় না রাতারাতি, এজন্য তার পরিশ্রম, অধ্যবসায় এবং মানুষের সমাজে কাজ করার ফলেই তার একটা ব্যক্তিত্ব তৈরি হয়। তেমনি সাদিক কায়েম জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনের সমন্বয় করেন। ফলেই তিনি জুলাই যোদ্ধাদের শ্রেষ্ঠ একজনের ভিতর একজন হয়ে যায় এবং ছাত্র শিবির গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ইফতার মাহফিল, ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, পানি বিতরণ, নারীদের প্রতি রেসপেক্টফুলতা, এই যে বিগত 15 বছরে ফেসিবাদ সরকার শিবিরকে এমনভাবে উপস্থাপন করা হতো যে তারা নারী বিদ্বেষী, তারা রক কাটে, কিন্তু গত এক বছরে তাদের আচরণে কোনো মেয়ে, তাদের সংগঠনের কোনো কর্মীর দ্বারা তারা কখনো হেনস্থার শিকার হয়নি এবং তারা যে পর্দা করবে তাকে সম্মান করে, যে পর্দা করবে তাকে সম্মান করে, যে যার জায়গা থেকে তার স্বাধীনতা মতো চলবে এবং সে চেষ্টা করছে যে আদর্শ একজন কেরিয়ার গঠন ক্ষেত্রে একটা ছাত্র সংগঠনের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাগুলো তারা তাদের কর্মের মধ্যে উপস্থাপন করছে। তারা শুধু ক্যাম্পাসে ফোকাস করেনি, তারা পড়াশোনা, কেরিয়ার এবং তাদের ভবিষ্যৎ বিনির্মাণে নিজের আদর্শবান চরিত্র গঠন করেছে। ফলে তাদের এই গণজোয়ার ভোটের প্রতিফলন। ছাত্রদলের ব্যর্থতা আর একটা কারণ হচ্ছে তারা ছাত্রদের যে হলো চাহিদা, যে তাদের আদর্শ তারা বুঝতে পারেনি। তার কারণে তারা ছাত্রদের থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্যে তারা আরেকটা নেগেটিভ দাঁড় করেছিল যে বিগত সরকার যে নেগেটিভ 15 বছরে যে একাত্তরের ব্যবসা বা যে কই হোক, 24-71 যে কোনো নির্দিষ্ট একটা দলের নয়, 71 হচ্ছে পুরো সারা বাংলাদেশের মানুষের বঞ্চনার শিকার থেকে তারা তাদের আন্দোলন এবং যুদ্ধে ত্যাগের মাধ্যমে 71 স্বাধীনতা আছে। আবার এই স্বাধীনতা পরিপূর্ণতা দিতে 24-এ তারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা উৎপাদন আছে, এখানে কৃষক, শ্রমিক, শিশু, ছাত্র, জেলে, মাঝি, কামার, কুমার, রিক্সাওয়ালা সবাই অংশগ্রহণ করেছিল। ফলেই এটা উৎপাদন হয়েছে। তাই এটা কোনো নির্দিষ্ট একটা দলের নয়, নির্দিষ্ট একটা সংস্থান নয়, এটার দাবিদার পুরো বাংলাদেশ। এই জন্যে কাউকে ট্যাগ দিয়ে, যেমন বিগত সরকারের আমলে আপনার শিবির ট্যাগ দিয়ে অনেকে হত্যা করা হয়েছে, অনেকে নির্যাতনের শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে। এই ব্যবসা যদি এখনো চলে তা মানুষ তো, ছাত্ররা কখনো ভালোভাবে নেবে না। ছাত্ররা চাই তাদের পিছিয়ে যারা দাঁড়াবে, তার পাশে দাঁড়াবে, যারা তাদের জন্য কাজ করবে, কেরিয়ার গঠনের সহায়তা করবে, তাদেরকে ছাত্ররা চাবে। আশা করি ছাত্র দল, বিএনপি একটি বড় একটি রাজনৈতিক দল, তাদেরকে তাদের কৌশল পাঠাবে। এখানে তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা থেকে দূরে আছে। বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা করলে অবশ্যই তারা আজকে এতটা অধঃপতন হতো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।